নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাবো আমরা আমলা ক্যান্ডি, রোদে না শুকিয়েই খুব তাড়াতাড়ি ঝটপট বানিয়ে ফেলবো। আর অনেক বাচ্চারা আছে যারা আমলা খেতে চায় না, কিন্তু এই ক্যান্ডি ওরা একবার খেলে বারবার চাইবে, আর সব গুণও ওদের মধ্যে আমলার সব যাবে। তাহলে চলুন, আমি 500 আমলা নিয়ে এসেছি। নিয়ে এসে এটাকে আমি একটা ইডলি স্ট্যান্ডের মধ্যে দিয়ে স্টিম করে নেবো। আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনি একটা হাঁড়ি বা গামলায় জল ফুটিয়ে তার উপর একটা স্টিলের ছাঁকনি দিয়ে ওইগুলো বসিয়ে দিয়ে ঢেকে দেবেন 15 মিনিটের জন্যে। 15 মিনিট পর খুলে দেখবো যে এটা হয়েছে কি না। দেখুন, আমি এখন এটা দেখছি, আমার এগুলো সব সুন্দর হয়ে গেছে। কী করে বুঝবো? এইগুলো যে আমলার যে পিসগুলো রয়েছে এগুলো আলাদা হয়ে যাবে, তাহলেই বোঝা যাবে যে আমলাটা সেদ্ধ হয়ে গেছে। যদি না হয় তাহলে আরও আমরা 5-7 মিনিট আমরা এটাকে আর একটু স্টিম করব। এটা পুরো খুলে গেছে, তার মানে এটা স্টিম সুন্দর হয়েছে। এখন এটা আমরা ঠান্ডা করে এর ভেতরে একটা করে দানা থাকে, সেই দানাগুলো আমরা বার করে নেব। বার করে নিয়ে এরকম ছোট ছোট পিসগুলো আলাদা করব। সবগুলো এরকমভাবে আমি করে নেব। করে নেবার পরে এখন এটাকার মধ্যে আমরা 1 ইঞ্চির মতন আদা কুচানো দিয়ে দেবো, আর কিছুটা নুন দিয়ে দেবো। দিয়ে এটা আমরা এখন একটা ভালো পেস্ট বানিয়ে ফেলে দেবো। আর আমি এখানে নিয়েছি মিশ্রি, 500 গ্রামের মতন মিশ্রি নিয়েছি। আমি সব কিছু ডেসক্রিপশনের বক্সে দিয়ে দেবো পরিমাপ। আর আপনারা এর বদলে আপনারা চিনিও নিতে পারেন, সেটাকে আগে পাউডার করে নেবেন। একটা প্যান গরম করে ওর মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে নিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দেবো, আমলা, আদা আর নুনের। এটাকে দিয়ে আমরা এটাকে অনবরত নাড়াবো। এটা কিন্তু আমরা এরকমভাবে ছেড়ে দিলে হবে না, এটা আমাদের নাড়াতেই হবে। কিছুক্ষণ নাড়ানোর পরে এর মধ্যে যে আমরা ডাস্টটা বানিয়ে রেখেছিলাম মিশ্রির, সেই ডাস্টটা দিয়ে দেবো। পুরোটা একসাথে দেবো না, আমি দুইবারে দেবো। প্রথমে একবার দিয়ে একটু নাড়িয়ে নেবো, ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপরে আবার বাকিটুকুও দিয়ে দেবো। এরকমভাবে পুরোটাই আমরা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিন্তু এটা আমরা নাড়াতে থাকবো অনবরত। এরমভাবে নাড়াবো। নাড়াতে নাড়াতে এর কালার চেঞ্জ হয়ে যাবে, আর এটা প্যান থেকে ছেড়ে আসবে আস্তে আস্তে। দেখেন, এটা তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে। আর আপনারা অবশ্যই ঘরে বানাবেন। একবার বানালে আপনারা পুরো বছর কিন্তু খেতে পারবেন ডাব্বার মধ্যে ভরে রাখলে। এরকমভাবে আমরা নাড়াতে থাকবো। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে আপনাদের আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর নোটিফিকেশান বেলটাও অন করে রাখবেন, তাকে আমি কিছু ছাড়লেই আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। এখন এর মধ্যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর নুন দিয়ে দিলাম, বিট নুন। আর দেবো এর মধ্যে একটুখানি আমি চাট মশলা। কিছুক্ষণ নাড়াবার পর এখন এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে দেওয়াতে তাহলে এটা তাড়াতাড়ি প্যান থেকে ছেড়ে যাবে, লেগে যাবে না। দেখেন, প্রায় হয়ে এসেছে। দেখুন, এখন আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নেব। সেটাকে আমি একটুখানি জলের মধ্যে 1/2 কাপ জলে গুলে এটা এখন এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে অনবরত নাড়াতে থাকবো। আর এদিকে একটা বাটার পেপারের মধ্যে আমি একটু বাটার বাটার, ঘি বা তেল কিছু যেটা হয় সেটার মধ্যে একটু লাগিয়ে রাখবো। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে একটা প্লেটে বা থালায় একটুখানি সাদা তেল বা ঘি যাই হোক একটুখানি ব্রাশ করে নেবেন। দেখেন, আমার এটা হয়ে গেছে। আমরা এখন এটা বাটার পেপারে লাগিয়ে নিচ্ছি বাটার। এখন এটাকে আমরা এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে এখন এটাকে আপনারা গোল শেপ, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, যেরকম আপনাদের ইচ্ছা সেরকম এটাকে শেপ দেবেন। এটা অনেক গরম। এটা এরকমভাবে বাটার পেপারকে চেপে চেপে চারিদিক দিয়ে এরকমভাবে স্কোয়ার করে চেপে চেপে আমরা কিন্তু এটাকে একটা শেপে আনবো। দেখেন, আমি রেক্ট্যাঙ্গেল শেপের মতন দিয়ে দিয়েছি এরকমভাবে চেপে চেপে। খুব গরম, কিন্তু সাবধানে করতে হবে। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা অবশ্যই ঘরে বানাবেন। এখন বাজারে অনেক আমলকি পাওয়া যাচ্ছে।
আমার হয়ে গেছে। এখন এটাকে একটুখানি আমি জাস্ট একটু ঠান্ডা হলে আমি এটা চাকুর সাহায্যে আমি এটাকে পিস করব। তার আগে চাকুর মধ্যে আমি একটুখানি ঘি লাগিয়ে নেব। আপনারা ঘি বা তেল যাই হোক, সাদা তেল একটুখানি লাগিয়ে নেবেন, সাবধানে লাগাবেন। এরকমভাবে আমি দাগ দিয়ে নিয়েছি। পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পরেই তারপরে এটাকে আমরা পুরো আলাদা করব। আমার এটা এখন পুরো ঠান্ডা হয়ে গেছে। কিছুক্ষণ রাখার পরে দেখেন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে পুরো আলাদা আলাদা করে নেব। পিস পিস টুকরোগুলোকে আলাদা আলাদা করে এটাকে আর একটু ঠান্ডা করে দেব। করার পরে আমি এয়ারটাইট ডাব্বার মধ্যে রেখে দেবো। আর আপনারা যদি চান তো এর মধ্যে একটুখানি সুগার পাউডারও ছড়িয়ে দিতে পারেন। আমি আর ছড়াবো না, আমি এটাকে এরকমই রাখবো। এরকমভাবে বানিয়ে কিন্তু বন্ধুরা আপনারা সারা বছর ধরে কিন্তু খেতে পারবেন। একবার বানালে অনেক দিন পর্যন্ত রাখা যায়। তাহলে আজকের এপিসোড এখানেই শেষ করছি। পরের এপিসোডে আবার দেখাবে নতুন কিছু নিয়ে। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এখনও আমারকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব বেল অন করে নোটিফিকেশান বেলটাকেও অন করে দেবেন, তাকি আমি কোনো ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখেন বন্ধুরা এরকম স্কোয়ার হয়েছে, কত সুন্দর হয়েছে। এখন এটাকে আমি এয়ারটাইট ডাব্বার মধ্যে ভরে রেখে দেবো। তাহলে আজকের মতন এখানেই। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।